গরমের একটা জনপ্রিয় ডেজার্ট ডাবের পুডিং। কলিজা ঠান্ডা করা ডেজার্ট এই ডাবের পুডিং। সফট আর তুলতুলে, খেলেই প্রাণটা জুড়িয়ে যায়। আর বানাতেও খুব সহজ, খুব কম সময়ে খুব সহজেই বানানো যায়। সবাই নিশ্চয়ই এই ডেজার্টটা বানাতে পারে। এত মজার একটি ডেজার্ট যে শেয়ার না করে পারলাম না। সেজন্য বড় একটি ডাব নিয়ে নিলাম। যে ডাবের ভিতরে শ্বাস থাকবে এরকম একটা ডাব হলে সবচেয়ে ভালো হয়। ডাবের পানিটা আগেই বের করে রেখেছিলাম, এখন এর শ্বাসটা তুলে নিচ্ছি। ডাবের শ্বাসটা বেশ পুরু ছিল, আর একটা বড় চামচ দিয়ে খুব সহজেই ডাবের শ্বাসগুলো তুলে ফেললাম। বেশ খানিকটা ডাবের শ্বাস পেলাম। ডাবের পানিটা আগেই মগের মধ্যে ঢেলে রেখেছিলাম। এখানে 2 কাপ ডাবের পানি আছে। আর এই ডাবের শ্বাসগুলো এখন আমি চিকন চিকন করে কেটে নিব। একটা ডাব থেকে আমি বেশ খানিকটা শ্বাস পেয়েছি। যে বাটিতে আমি ডাবের পুডিংটা সেট করব সেই বাটিতে আমি কুচি করা ডাবের শ্বাসগুলো বিছিয়ে নিলাম। এখানে বেশ অনেকগুলো কুচি করা ডাবের শ্বাস ছিল। সবগুলো ডাবের শ্বাসই আমি দিয়ে দিয়েছি, কারণ এটা পুডিংয়ের সাথে খেতে খুব ভালো লাগে। আর ডাব থেকে 2 কাপ ডাবের পানি পেয়েছিলাম, সেটা এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। ডাবের পুডিং বানাতে মাত্র 3টা জিনিস লাগে: ডাবের পানি, চিনি আর আগার আগার পাউডার। ডাবের পানিতে এখন আমি 1/4 কাপ চিনি দিয়ে দিব। 2 কাপ পানিতে আমি 1/4 কাপ চিনি দিলাম। আর এখানে আছে 2 চা চামচ আগার আগার পাউডার। এখন এগুলো একসাথে মিশিয়ে চুলায় বসিয়ে দিব। 2-3 মিনিট জাল করে নিলেই দেখা যাবে খানিকটা ঘন হয়ে আসছে, আর তখনই চুলা বন্ধ করে নামিয়ে নিব। এর থেকে সহজ আর রেসিপি কোনো কিছু হতে পারে না। খুব কম সময়ে এই ডাবের পুডিং বানানো যায়। চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা হতে দিব। এখন এই বাটিতে রাখা ডাবের শ্বাসের মধ্যে ঠান্ডা করে রাখা ডাবের পুডিংটা ঢেলে দিব। জাল করে নেওয়া ডাবের পানিটা আমি এখন একটা চামচের উপর দিয়ে ঢেলে নিচ্ছি, তাহলে সমানভাবে ছড়িয়ে পড়বে আর ডাবের শ্বাসগুলোও সরে যাবে না। ডাবের পুডিংয়ের উপর কোনো বাবলস থাকলে একটা চামচের মাথা দিয়ে এগুলোকে ভেঙে দিব। যেহেতু ডাবের পানিটা আগার আগার পাউডার দিয়ে জাল করে নিয়েছি, তাই ঠান্ডা হওয়ার পরপরই এটা জমে যাবে। আর এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবো। আমার মনে হয় এটা সবচেয়ে সহজ আর সবচেয়ে মজার একটি ডেজার্ট। আর ডাবের পুডিং এত কম সময়ে বানানো যায়। আসলে এটা কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট। এটা খেয়ে এখন আমার কলিজাটা আমি ঠান্ডা করে নিব। আর ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।